আজকের ইফতার পূর্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের অন্যতম প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, বাংলাদেশকে যিনি আজকে সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে চলেছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কিন্তু হঠাৎ করে এখানে আসছি, একেবারেই হঠাৎ। আমি বিকেলবেলা জানতে পারলাম যে আমাকে এখানে আসতে হবে, তো আমি আর একটা প্রোগ্রাম সেরে এসেছি। তো চেয়ারম্যান সাহেব সামনে উপস্থিত, আমি এই চেয়ারম্যান সাহেবের সামনে কোনো বক্তব্য দিতে চাই না এই মুহূর্তে, কারণ আমি অনুরোধ করবো আপনি কিছু বলুন সকলের উদ্দেশ্যে। আমি বলতে চাচ্ছিলাম না, কেন আমার বক্তব্য আমি বোধহয় ঠিক মতো বলতে পারি না, অথবা আমার বক্তব্য কেউ বোঝে না, দুটো একটা হতে পারে। কোনোটাই না আপনি বলুন, কিছু বলুন, সকলে আশা করছি আমি যেটা আমি এই এখন একটা বক্তব্য বলে এসেছি সেটা রিপিট করবো না। আমি একটা যেটা ইদানিং গতকাল, আজকে এবং গত কয়েকদিন দেশে একটা আলোড়ন হচ্ছে, প্রচণ্ড রকম আলোড়ন, কিন্তু এটা ছোটখাটো বিষয় নয়। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সেদিন বক্তব্য রেখেছেন, আপনার কালকে না বোধহয় পরশু দিন, ওই আমাদের লেডিস ক্লাবে। ঠিক বক্তব্যের পরপর আমি জানতে পারলাম যে এদিকে আরেকটা ঝামেলা হলো, যে আমাদের ছাত্র ভাইদেরকে কে ডেকে নিয়ে গিয়েছিল, কি করেছে না করেছে ইত্যাদি ইত্যাদি। এখানে একটা ব্যাপারে সবসময় আমরা খেয়াল করেছি যে বিএনপিকে কেউ এমন একটা শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে যে শিবিরটা অনেকটা আওয়ামী লীগের মতো। কেউ চেষ্টা করছে, একটা দল আজকে অনেকেই বুঝে ফেলেছে কিংবা জানতে পেরেছি, আমরা জানি না, আমরা কিন্তু বুঝি না কেন এটা করে। আমরা বলেছি আমরা নির্বাচন করব, নির্বাচনের জন্য আমরা 17 বছর লড়াই করেছি। আমাদের নেত্রী জেল খেটেছেন, পৃথিবীতে একমাত্র নেত্রী আমি বলতে পারবো যে যিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। দেশের নেতা কর্মী মাটি মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যান নাই। এখন তিনি আজকে তার কোনো চিকিৎসা চলছে না, যা আছে এ অবস্থা যদি আলহামদুলিল্লাহ তারা ভালো রাখেন, আমরা হয়তো আরও কিছুদিন ওনাকে পাবো, কিন্তু ওনার চিকিৎসার অবস্থা নাই। তো এই একটা অবস্থা তিনি বরণ করে নিয়েছেন। আমরা জেলখানা ওনার সঙ্গে দেখা করেছি, যখন দেখা করেছি তখন যে ওনার অবস্থাটা ছিল, যেখানে থাকতেন এটা কল্পনাও করা যায় না, স্যাঁতস্যাঁতে একটা জায়গায় থাকতেন। আমি তো জেলখানায় বহুদিন ছিলাম, আমরা চেষ্টা করেছি যে ওনাকে ভালো জায়গায় নেওয়ার, কিন্তু পারি নাই, এই সরকার দেয় নাই। যাই হোক, আমি বলতেছিলাম যে বিএনপির নেতা কর্মীদের, এই দেশে মানুষের অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার ফলে আজকে আমরা একটা অবস্থানে এসেছি। গণতন্ত্রের জন্য আমরা কথা বলার অধিকারের জন্য আমরা এসেছি। আজকে কেউ বিএনপিকে মানে অবস্থা এরকম যে নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, এমন একটা ধারণা সবার ভিতরে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এমন ধারণা করি না। আমরা ধারণা করি নির্বাচন হবে, নির্বাচনে আমরা কাজ করব, নির্বাচনে যাব। বিগত দিনে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, যদি বিএনপি ভালো কিছু করে থাকে দেশের লোক আমাদেরকে ভোট দেবে, এটা আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, মানুষের কাছে। জিতি ভালো, না জিতি গিয়ে আসে ক্ষমতায় আসবে, তাকে আমরা সালাম দেব। কিন্তু যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, ওই যে দেখছেন না আপনার গান বাজনা অনুষ্ঠানে একসঙ্গে সুর করে কাওয়ালি গায়, একটা কি জানি বলে এটাকে, কনসার্টেড ওয়েতে কি বলে এটাকে জানি না, এটা আপনার একটা গান গায় সবাই কাওয়ালির মতো। এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, কি এমনি বিএনপিকে খাটো করা যায়, বিএনপি মানুষের সামনে খাটো করা যায়। কিন্তু যেখানে আমাদের নেতা, আমরা যত ভুলভালই বলি না কেন, আমাদের নেতা তারা একটা কিন্তু ঠিকঠাক কথা বলে যাচ্ছেন, দেশে মানুষ পছন্দ করছেন। আমি যাদের সাথে কথা বলি তারাও কিন্তু কথা বলেন যে না, উনি ঠিকঠাক লাইন মতো আছে, কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন। নেতৃত্ব এস্টাবলিশড, বহু আগে বলেছিলাম যে বিএনপির নেতৃত্বের কোনো সংকট নাই। এটা আমি এখন থেকে আর 10-12 বছর আগে বলেছিলাম লেডিস ক্লাবেই, আজকেও বলি, নেতৃত্বে বিএনপির কোনো সংকট নাই। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন। কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই।
সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে ওর বিচার হবে এবং সাংগঠনিকভাবে তার বিচার হতে পারে। যে আমাদের ইসলামকে যেভাবে ব্যান করা হয়েছিল হতে পারে। যারা ব্যক্তিগতভাবে চুরি চামারি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, লুট করেছে, এই দেশে সব কিছু শেষ করে দিয়েছে, তাদের বিচার হবে। বিএনপি তো কখনো না করে নাই, কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে যে না, বিএনপি আমাদের এরকম আরেকটা আছে কি জানেন, বিদেশে কিছু আছে, বিদেশি কিছু লোক আছে, অনেকে বলে কান দিয়েন না। আমারও কানটা খুব খারাপ, আমি সব শুনি, তো কান আমি দেই, কারণ ওই লোকগুলা এই বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। কারণ এরা কারো না কারো দায়িত্ব পালন করছে এজেন্ট হিসেবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ অবশ্যই আমার আয়োজনকারীরা দেবেন, তবুও কষ্ট করে আমার কথা শুনলেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।